আপনি কি খাচ্ছেন, কি পান করছেন? কখনো কি ভেবে দেখেছেন প্রতিদিন আমরা যেসব খাবার খাই, বিশেষ করে সামুদ্রিক মাছ, লবণ, এমনকি মধুতেও অল্প পরিমাণে মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। আর এজন্য ভবিষ্যতে কি ধরনের বিপর্যয়ে পড়তে হবে গোটা মানব জাতিকে ভেবে দেখেছেন? সবচেয়ে ভয়ের কথা, আমাদের জীবনের সবচেয়ে অপরিহার্য উপাদান পানি। এই পানিতে মিশেছে মাইক্রোপ্লাস্টিকের কণা। নদী, নলকূপ, সমুদ্র কিংবা বোতলজাত পানি কোনো কিছুতেই ছাড় নেই। আর এর কারণ, বড় বড় প্লাস্টিক ভেঙে খুব সূক্ষ্ম কণায় পরিণত হয়, ফলে তা সহজেই পানিতে মিশে যায়। গবেষণায় দেখা গেছে একজন মানুষ বছরে প্রায় 50,000 মাইক্রোপ্লাস্টিকের কণা কেবল খাবার ও পানির মাধ্যমে গিলে ফেলছে। আর শ্বাস প্রশ্বাসের সাথেও শরীরে ঢুকছে আরও কিছু। বিজ্ঞানীরা বলছেন মাইক্রোপ্লাস্টিক নিজেরা হয়তো সরাসরি প্রাণঘাতী নয়, কিন্তু এদের গায়ে লেগে থাকা ভারী ধাতু, বিষাক্ত রাসায়নিক জীবাণু শরীরে পৌঁছে হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। অন্ত্রের প্রদাহ, ক্যান্সারের ঝুঁকি এবং প্রজনন ক্ষমতা কমিয়ে দেওয়ার মতো জটিলতা তৈরি করতে পারে। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের জন্য এটি হতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি দ্রুত কোনো ব্যবস্থা না নেওয়া হয়, 2050 সালের মধ্যে সমুদ্রে মাছের চেয়ে বেশি প্লাস্টিক ভাসবে। ভাবতে পারেন কি ভয়ঙ্কর কঠিন সময়ের মুখোমুখি হতে যাচ্ছি আমরা। খাবার, পানি এবং পুরো পরিবেশ, সব জায়গাতেই মাইক্রোপ্লাস্টিক ঢুকে পড়েছে, যা এখনই নিয়ন্ত্রণ না করলে ভবিষ্যতে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি দেখা দেবে। কিন্তু জানেন কি, নিত্যদিনের রান্নায়, রূপচর্চায় বা ঘরোয়া চিকিৎসায় ব্যবহৃত উপাদান হয়ে উঠতে পারে এসব দূষিত পানি শোধনে নতুন সমাধান। শুনে অবাক লাগলেও গবেষণায় এমনই প্রমাণ মিলেছে। নিরীহ চেহারা ঢেঁড়স, মেথি, তেঁতুল, অ্যালোভেরার মতো সহজলভ্য উপকরণগুলোর উপর এখন ভরসা রাখছেন বিজ্ঞানীরা। তারা বলছেন এই উপাদানগুলোর প্রাকৃতিক আঠালো উপাদান, অর্থাৎ পলিস্যাকারাইড, পানির মাইক্রোপ্লাস্টিক কণাগুলোকে ঘিরে বড় দানা তৈরি করে, যা সহজে তলিয়ে যায় এবং আলাদা করা সম্ভব হয়। এই প্রক্রিয়ায় কোনো ক্ষতিকর রাসায়নিক নেই কোনো টক্সিক বর্জ্য, বরং এগুলো পুরোপুরি বায়োডিগ্রেডেবল এবং পরিবেশ বান্ধব। এসিএস ওমেগা নামে এক জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, সমুদ্রের পানিতে ঢেঁড়সের আঠালো পদার্থ সবচেয়ে ভালো কাজ করেছে। ভূগর্ভস্থ পানিতে মেথি কার্যকর, আর মিঠা পানিতে এই দুটির মিশ্রণ সবচেয়ে বেশি কার্যকর। এমনকি এই পদ্ধতিতে প্রায় 90% পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক দূর করা সম্ভব হয়েছে, যেখানে প্রচলিত কৃত্রিম ফ্লকুলেন্ট অনেক সময় ক্ষতিকর উপাদান রেখে যায়। সবচেয়ে ইতিবাচক খবর হলো, এই প্রাকৃতিক ফকুলেন্ট ব্যবহার করতে পানি শোধনের বিদ্যমান অবকাঠামোই যথেষ্ট, নতুন কোনো ব্যয়বহুল প্রযুক্তির দরকার নেই। ফলে দ্রুত এবং সাশ্রয়ীভাবে বাস্তবায়ন সম্ভব। আর তাই গবেষকরা মনে করছেন, ঢেঁড়স, মেথি, তেঁতুলের মতো সহজলভ্য উপাদান দিয়ে তৈরি এই প্রাকৃতিক সমাধান একদিন সারা বিশ্বের মানুষের বিশুদ্ধ পানির নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাইক্রোপ্লাস্টিকের দূষণের হুমকি মোকাবেলায় বড় ভূমিকা রাখতে পারবে।